নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আজকের এই এপিসোডে আমি আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই জানুয়ারি মাসে আমাদের রাশিচক্রের ধনু রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে ধনু রাশিতেই এই মুহূর্তে রবি এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী 14ই জানুয়ারি রবি চলে যাবে ধনু থেকে মকর রাশির ঘরে, অর্থাৎ ধনু রাশির সাপেক্ষে রবি চলে যাবে দ্বিতীয়। ঠিক একইভাবে আগামী 24শে জানুয়ারি বুধও চলে যাবে ধনু থেকে মকর রাশির ঘরে, অর্থাৎ ধনু রাশির সাপেক্ষে বুধ চলে যাবে দ্বিতীয়। ধনু রাশির তৃতীয় অর্থাৎ কুম্ভ রাশির ঘরে থাকছে শনি এবং শুক্র। ধনু রাশির চতুর্থে অর্থাৎ মীন রাশিতে থাকছে রাহু। ধনু রাশির ষষ্ঠে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবে বৃহস্পতি। ধনুরাশির অষ্টমে অর্থাৎ কর্কট রাশির ঘরে থাকছে মঙ্গল এবং আগামী 21শে জানুয়ারি মঙ্গল বক্রী হয়ে চলে আসবে কর্কট থেকে মিথুন রাশির ঘরে, অর্থাৎ ধনুরাশির সাপেক্ষে মঙ্গল চলে আসবে অষ্টম থেকে সপ্তমে এবং ধনুরাশির সাপেক্ষে দশমে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবে কেতু। প্রথমেই বলি যে ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই জানুয়ারি মাসের 21 তারিখ অবধি এই সময়টা কিন্তু এই 21 তারিখ অবধি সময়টা কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে, কারণ জানুয়ারির 21 তারিখ অবধি এই সময়টা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল অবস্থান করবে অষ্টমভাবে। সেই কারণে ধনুরাশির জাতক জাতিকাদের ব্লাড রিলেটেড কোনো প্রবলেম বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা ভোগার একটা প্রবণতা থাকবে। এর পাশাপাশি যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধ সময়টা কিন্তু ভালো, বিশেষ করে আগামী 14ই জানুয়ারির পর থেকে যখন রবি চলে আসবে ধনুরাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ আয়ভাবে, সেই 14ই জানুয়ারির পরবর্তী সময়টা থেকে আর্থিক উন্নতির দিক থেকে ধনুরাশির জাতক জাতিকাদের একটা সামগ্রিকভাবে ভালো সময়। এবং এর পাশাপাশি কর্মজীবনের দিক থেকেও ধনুরাশির জাতক জাতিকাদের আগামী 14ই জানুয়ারির পরবর্তী সময়টা থেকে অর্থাৎ জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধ সময়টা থেকে কর্মজীবনে উন্নতির একটা সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। এবং ধনুরাশির যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই জানুয়ারি মাসটা একটা সামগ্রিকভাবে তাদের ব্যবসায়িক দিক থেকে একটা ভালো সময়, বিশেষ করে জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধ সময়টা। ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও এই জানুয়ারি মাসটা কিন্তু একটা ভালো সময়, বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধটা অর্থাৎ 14ই জানুয়ারির পর থেকে ধনুরাশির নবমপতি রবি চলে আসবে ধনুরাশির দ্বিতীয়ভাবে, যে দ্বিতীয় ভাব থেকে আমরা পরিবারের বিচার করে থাকি। সেই কারণে ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও এই 14ই জানুয়ারির পরবর্তী সময়টা একটা ভালো সময়। পরিবারে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে বা নতুন কোনো কিছু ক্রয় বা নতুন কোনো অ্যাসেট কোনো কিছু ক্রয়ে পারিবারিক কোনো বিষয়ের ক্ষেত্রে সেই সম্ভাবনাও ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। তবে ধনুরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই জানুয়ারি মাস কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। শিক্ষার্থীদের কিন্তু এই সময় তাদের শিক্ষা জীবনে প্রচুর বাধা বিপত্তি আসার বা তাদের শিক্ষা জীবনে কিছু পরিবর্তন আসারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। এইবার আমি আসছি ধনুরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মূলা, পূর্বষাঢ়া এবং উত্তরাষাঢ়া, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি মূলা নক্ষত্রের ক্ষেত্রে। মূলা হচ্ছে কেতুর নক্ষত্র এবং মূলা আমাদের রাশিচক্রের 19 নম্বর নক্ষত্র। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে এই জানুয়ারি মাসটা একটা ভালো সময়, বিশেষ করে বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে মূলা নক্ষত্রের সাপেক্ষে খেম নক্ষত্রে অবস্থান করছে। সেই কারণে মূলা নক্ষত্রের জাতক জাতিকারা এই সময়টা কিন্তু তারা কিন্তু একটা পজিটিভ রেজাল্ট পাবেন এবং মূলা নক্ষত্রের জাতক জাতিকারা তারা যদি কোনো সমস্যা থেকেও থাকেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। মূলার পর হচ্ছে পূর্বষাঢ়া নক্ষত্র। পূর্বষাঢ়া হচ্ছে শুক্রের নক্ষত্র এবং পূর্বষাঢ়া আমাদের রাশিচক্রের 20 নম্বর নক্ষত্র। পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসটা কিছুটা সতর্ক থাকতে হবে, বিশেষ করে স্বাস্থ্যগত দিক থেকে। এর কারণ হচ্ছে পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল অবস্থান করবে সাংঘাতিক নক্ষত্রে এবং এই মঙ্গল কিন্তু ধনুরাশির সাপেক্ষে অষ্টমভাবে অবস্থান করছে এবং মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে অবস্থান করছে। সেই কারণে যাদের ধনুরাশির পূর্বষাঢ়া নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে, বিশেষ করে ব্লাড রিলেটেড কোনো প্রবলেম বা যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে যাদের পূর্বষাঢ়া নক্ষত্র জাতক জাতিকাদের, তাদের কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। পূর্বষাঢ়ার পর হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র। উত্তরাষাঢ়া হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তরাষাঢ়া হচ্ছে আমাদের রাশিচক্রের 21 নম্বর নক্ষত্র।
এই উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম চরণটি রয়েছে ধনুরাশিতে এবং পরবর্তী বা শেষ 3টি চরণ রয়েছে মকর রাশির ঘরে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু অবস্থান করছে সম্পদ নক্ষত্রে, অর্থাৎ বৃহস্পতির কিন্তু একটা ভালো ফল অর্থনৈতিক দিক থেকে বা আয় উন্নতির দিক থেকে কিন্তু একটা ভালো ফল কিন্তু তো এই যাদের ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্র তারা কিন্তু পাবেন। এর পাশাপাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রেও একটা উন্নতির সম্ভাবনা মাসের দ্বিতীয়ার্ধের সময়টার পর থেকে কিন্তু থাকবে। তাই সামগ্রিকভাবে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসটা একটা ভালো সময়। আজকে আমি আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি ধনু রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মূলা, পূর্বষাঢ়া এবং উত্তরাষাঢ়া এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং নতুন বছর সকলের খুব ভালো কাটুক এটাই প্রার্থনা করি। নমস্কার।